ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূরণ করো প্রভু, সকলকে ভালো রাখার চেষ্টা করো। তোমার হাতেই সব কিছু, ঈশ্বরের হাতেই সব কিছু আছে। ঈশ্বর চাইলে সব কিছু ঠিক করতে পারে। আমি আজকে রিডিংটা করব দুঃখ নিয়ে, ঠিক আছে? তার আগে আমি তোমাদের একটা রেমেডি দিতে চাইছি, যে রেমেডিটা তোমরা পেলে খুশি হবে। তবে রিডিংটা আমি করব, রিডিংটা এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। সবার জন্য রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটুকু নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পজিটিভ রিডিংটা দেখার চেষ্টা করবে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। পুরো ভিডিওটা যদি না দেখো তবে মাঝখানে হয়তো স্কিপ করে গেলে, যেই জায়গাটা তোমার জন্য সুইটেবল কিছু ছিল সেই জায়গাটা হয়তো তুমি স্কিপ করে গেলে। এই কাজটা কখনোই করবে না। পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা যদি না দেখো তবে কি করে গাইডনেসটা পাবে, ঠিক আছে? এইভাবে পজিটিভলি যদি রিডিংটা দেখো, অবশ্যই তোমার সাথে ভালো কিছু ঘটবেই, ঠিক আছে? তবে আজকে আমি একটা রেমেডি দেব। যারা মনের ইচ্ছে পূরণ করতে পারছো না, মনের থেকে হয়তো কাউকে চাইছো, সে মানুষটা তোমার কাছে আসছে না, সে তোমাকে ব্লক করে দিয়েছে, তার সঙ্গে নো কন্ট্যাক্টে আছো, বা তোমার ভালোবাসার মানুষটা বা পার্টনার যে কেউ হোক না কেন, ঠিক আছে? সেই জন্য এই রেমেডিটা করতে পারো। খুব সোজা একটা রেমেডি। কি করবে? 7টি গাঁঠ হলুদ নেবে। গাঁঠ হলুদগুলো গোটা হলুদ, 7টা গোটা হলুদ নেবে এবং গুড়ের 7টা ঢেলা নেবে। গুড়, যে গুড়, আখি গুড়, গুড়ের ছোট ছোট 7টা ঢেলা নেবে। 7টা, একটা গুড়ের দলাকে 7টা টুকরো করে নেবে। 7 টুকরো গুড়ের ঢেলা নেবে। বৃহস্পতিবার দিন হলুদ কাপড়ে, একটা হলুদ কাপড় নেবে, হলুদ কাপড়ের মধ্যে বেঁধে রেল লাইনে ফেলে সমস্ত রকম কামনা পূর্ণ হবে। সেই 7টা হলুদ আর 7টা গুড়ের ঢেলা তুমি যদি রেল লাইনের উপরে বৃহস্পতিবার দিন ছুঁড়ে ফেলে দিয়ে আসতে পারো, তবে তোমার সব রকম মনের ইচ্ছা তোমার পূরণ হবে। কিন্তু তুমি যখন হলুদটা ঢিল দিয়ে ফেলে দিয়ে আসবে, ছুঁড়ে ফেলে দেবে, পেছন ফিরে তাকাবে না। ইভেন নিজের মনের ইচ্ছাটা বলে ফেলাবে, যে তোমার যে মনের ইচ্ছাটা সেটা বলবে, বলে গুড়ে আর হলুদের গাঁটটা হলুদ কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে নেবে। গাঁটটা রেল লাইনের উপরে ফেলে দেবে, দিয়ে পেছন দিকে তাকাবে না। নিজের মনের ইচ্ছাটা বলবে ফেলে দেওয়ার সময়, দেখবে পিছন ফিরে তাকাবে না, বাড়ি চলে আসবে। দেখবে ধীরে ধীরে তোমার প্রত্যেকটা মনের ইচ্ছা পূরণ হবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব। আজকে রিডিংয়ের টপিক হচ্ছে দুঃখ নিয়ে, ঠিক আছে? দুঃখ থাকার মানুষ কি ঈশ্বর পথ দেখাবে? যারা দুঃখে আছে, দুঃখে থাকার মানুষকে কি ঈশ্বর পথ দেখাবে? আপনার চোখের জল কি ঈশ্বর শুনবে? আপনার চোখের জল কি ঈশ্বরের কাছে পৌঁছবে? এটা নিয়ে আজকে রিডিংটা করব। জয় মা তারা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভ রিডিংটা দেখবে, দেখবে তোমার সাথে পজিটিভই হবে। যতটা তুমি শান্তি অনুভব করতে পারো ততটাই তোমার জন্য ভালো সুখবর নিয়ে আসবে, ঠিক আছে? কিছু ভালো না লাগলে গান শুনবে। জানি মন খারাপ থাকলে কোনো কিছুই তখন ভালো লাগে না। হনুমান চালিসা পাঠ করবে, দেখবে ভালো লাগবে। হনুমান চালিসা পাঠ করবে, হনুমান চালিসা শুনবে, ঠিক আছে? ঈশ্বরের শরণাপন্নে থাকবে, দেখবে অবভিয়াসলি তোমার জীবনটা পাল্টে যাবে। দুটো কার্ড চলে এসছে। দুঃখে থাকার মানুষ ঈশ্বর পথ কি দেখাবে? দেখুন, আপনি দুঃখে আছেন কার জন্য? আপনাকে কেউ, কোনো ব্যক্তি দুঃখ দিচ্ছে, জেনে শুনে, জেনে বুঝে
আপনার ফ্যামিলির কেউ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার ভালোবাসার মানুষটা হতে পারে, এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে। ঠিক আছে? আপনাকে যে দুঃখে রেখেছে সেই ব্যক্তিটা একজন ব্যক্তি, একজন মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে। সেটা আপনার শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, ভালোবাসার রিলেশনে কেউ হতে পারে। ইভেন এটা হতে পারে যে তুমি যে ভালোবাসছো সেই ভালোবাসার মধ্যে আর একজন থার্ড পার্টি ঢুকে গেছে। কোনো ব্যক্তি তোমাকে প্রবলেম করছে, তোমার দুঃখের কারণটাই হচ্ছে একজন ব্যক্তি। ঠিক কি না? সেটা যে কেউ হতে পারে, বন্ধু হতে পারে, রিলেশনে কেউ তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, এটা হতে পারে। তোমার সংসারটা আগে ভালো ছিল, তোমার সময়টা ভালো ছিল, তোমার পার্টনারটা আগে ভালো ছিল, এখন বর্তমান কেন সে প্রবলেম করছে? সেই প্রবলেমটা এই জন্যই করছে, সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, তৃতীয় ব্যক্তি ইনভলভ হয়েছে। যেখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ হবে সেই জায়গাটা দুঃখ ছাড়া কি হবে? হ্যাঁ, সেই জায়গাটা তো দুঃখ ছাড়া কোনো কিছু থাকার কথা না। যে মানুষটা তোমাকে দুঃখটা দিচ্ছে সেই মানুষটাকে তুমি কতটা সহ্য করবে? তবে আমি বলবো যে তুমি যে কষ্টে আছো, দুঃখে আছো, সেই সময়টা তোমার কি পার হবে? 100% হবে, কারণ এইসব জ্ঞান এসছে। ঈশ্বর তোমার প্রার্থনা, ঈশ্বর তোমার দুঃখ, ঈশ্বর তোমার চোখের জল সে দেখতে পাচ্ছে। দেখো, কিছু হচ্ছে কার্মিক কর্মটা, কর্মের জায়গাটা আমরা কি করি, আমরা কখনোই ভাবি না যে আমি কোনো খারাপ কর্ম করেছি, আমি ভুল করেছি। হ্যাঁ, যাকে জিজ্ঞেস করা যাবে না আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি। তো তুমি যদি অন্যায় ভুল নাই করে থাকো তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? কেন পাচ্ছ? একজন যে কর্মফল দাতা আছেন বড় ঠাকুর, উনি যে সবাইকে কর্মের ফল দেন, উনি তো বিনা কারণে দেন না। তুমি কিছুই যদি না করো তবে কষ্টটা কেন পাবে? ইভেন এটাও হতে পারে যে ভগবান তোমার কর্মফল দিচ্ছে, ঠিক আছে, এটাও হতে পারে যে তোমার হয়তো জন্মছকে রাহু বসে আছে, কেতু বসে আছে, শনি বসে আছে, কালসর্প দোষ থাকতে পারে, মাঙ্গলিক থাকতে পারো। প্রবলেম কিন্তু প্রচুর আছে। শুধু সব সময় যে ঈশ্বর কর্মের ফল দেন তা নয়, কিছু কিছু গ্রহ আছে যে জন্মছকে প্রবেশ করে থাকে, তখন নানান রকম প্রবলেম আসে। সেটা ভালোবাসার মধ্যে আসে, সাংসারিক জীবনে আসে। দেখুন, এটা আমি বলবো না যে ভালোবাসাটা শুধু যে কার্মিক সম্পর্ক সেটা নয়। ভালোবাসা তো সবার সাথে সবার হতে পারে, সবাই সবাইকে ভালোবাসতে পারে। যারা রিলেশনে আছো তাদের ব্যাপারটা আলাদা, তাদেরকে আমি বলছি যে তোমাদের জন্মছকে কোনো প্রবলেম আছে, যে জন্মছকে প্রবলেমের জন্য তোমাকে এগুলো ফেস করতে হচ্ছে। তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, জন্মছকটা তোমাকে দেখে নিতে হবে। আমার সাথে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবে। ফেসবুকে আমার নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবে, ডেট অফ বার্থ দেবে, জন্মছক দেখে নেবে। যদি জন্মছকটা তুমি প্রপারলি দেখে নিতে পারো তাহলে তুমি সামনের দিনগুলো কি যাবে তুমি জানতে পারবে। ঠিক আছে? দুঃখটা এই জন্যই আসে, ঈশ্বর কিন্তু কাউকে দুঃখ দেন না, ভগবান কাউকে দুঃখ দেন না, ভগবান সবার কাছে সমান। মা শারদা কি বলেছেন যে সৎ আমার ছেলে, অসৎ আমার ছেলে। ঠিক আছে? তাই এখানে আমি বলবো যে ভগবানের কৃপা সবসময় মাথায় থাকে, কিন্তু গ্রহের দোষগুলোকে কাটাতে হবে। তবে আমি বলবো আপনি যতই কষ্টে থাকুন না, আপনি যতই দুঃখে থাকুন না কেন, তবে আপনার সময় কিন্তু ঘুরে যাচ্ছে, আপনার সময়টা আসছে। এই যে আসছে সময়টা আপনার জন্য সুইটেবল, একদম 100%। কারণ ঈশ্বর আপনার কথা শুনছে। ঈশ্বর, দেখুন, ঈশ্বর শোনেন ঠিকই, ঈশ্বর কিছু শোনেন না, কিছু বোঝেন না। ঈশ্বর শুধু চোখের জল বোঝে আর অন্তরাত্মার কথা বোঝে।
ঠিক আছে? সেটা যখন আপনার মধ্যে জাগৃত হচ্ছে, আপনি অন্তরাত্মা থেকে কিছু বলছেন, আপনার চোখ দিয়ে অটোমেটিকলি জল আসছে, তখন ঈশ্বর আপনাকে পথ অবশ্যই দেখাবে। সেই সুপথটা হয়তো দেখা গেলো কারো মাধ্যম দিয়ে জানতে পারছো, সেই মাধ্যম দিয়ে যখন জানতে পারবে তখন সলিউশন করার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে আমি বলবো, তুমি ভাবছো না আমার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে, সে তাকে আটকিয়ে রেখেছে, এরকম কিছু নয়। তোমাকেও কেউ কিছু করেনি, তোমার মনের মানুষটাকেও কেউ কিছু করেনি। ঠিক আছে? এখানে ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার নেই। ব্ল্যাক ম্যাজিক নিয়ে চিন্তা ভাবনা করবে না, কেননা যেটা নয় সেটা তো নয়। ঠিক আছে? তবে তুমি যদি এই সম্পর্কটা নিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয়, ইভেন আপনার সম্পর্কর মধ্যে যে একটা ভাঙন এসছে, সেটার কারণটা হচ্ছে কোনো নতুন করে আপনার জীবনে কেউ প্রবেশ করেছে, বা আপনার লাভ পার্টনারের জীবনে প্রবেশ করেছে কোনো নতুন ব্যক্তি, কোনো নতুন মানুষ, কোনো নতুন সম্পর্ক আপনার জীবনে ইনভলভ হয়েছে। ঠিক আছে? থ্যাংক ইউ। দুঃখে থাকার মানুষ কি ঈশ্বর পথ দেখাবে? অবশ্যই দেখাবে, কেন দেখাবে না? আপনি কিন্তু পথ পেয়ে গেছেন, আপনার জীবনে কিন্তু নতুন কোনো ব্যক্তি আসছে। ইভেন সেই ব্যক্তি আপনার জীবনে খুব দ্রুত আসছে। আপনি যার জন্য অপেক্ষা করছেন সেই মানুষটাও আপনার কাছে ফিরে আসবে। ঠিক আছে? সেই মানুষটাও কিন্তু আপনার কাছে ফিরে আসবে। আপনাকে ধৈর্য হয়তো ধরতে হচ্ছে, সময় হয়তো লাগছে, কিন্তু সেই মানুষটি আপনার কাছে ফিরে আসবে, কারণ পেজ অফ কাপস এসছে। আপনি অপেক্ষা করছেন যার জন্য, সে মানুষটা ফিরে তো অবশ্যই আসবে। ইভেন উনি আপনাকে কিছু জানাতে চাইছে, কিছু বলতে চাইছে, যে আপনার সাথে বসে সে কোনো ডিসিশান নিতে চলেছে, কোনো একটা ফাইনাল ডিসিশান উনি আপনার সাথে বসে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? খুব ইমিডিয়েট আপনার সাথে সে তার সাক্ষাৎ হতে চলেছে। আপনি যতটাই দূরে থাকুন না কেন, যতটাই সেপারেশনে থাকুন না কেন, আপনারা হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, লাভ রিলেশানে হতে পারেন, যে কোনো রিলেশানে হতে পারেন, যে রিলেশনটা আপনার অবভিয়াসলি জোড়া লাগতে চলেছে। ঠিক আছে? এইসব কাপস এসছে, কারণ ইউনিভার্স এটাই চায়। ঈশ্বর আপনার বার্তা, ঈশ্বর আপনার প্রেম স্বীকার করে নিয়েছে। সে আপনাকে ততটাই দিতে চলেছে যতটা আপনার অন্তরাত্মা দিয়ে চাইছেন। কিন্তু মানুষটা হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করবে। ঠিক আছে? কোনো এক ব্যক্তি আপনার জীবনে হয়তো আসবে, সেই ব্যক্তিটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। আপনি যা চাইছেন সেই ইচ্ছেটা আপনার পূরণ করবে। ঠিক আছে? সেই ব্যক্তি, যে ব্যক্তিকে আপনি মিস করছেন, যেই ব্যক্তিকে আপনি অনেকটাই মিস করছেন, সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে আসার জন্য তৎপর হয়ে আছে। সে চাইছে এখন এই মুহূর্তে আপনার সাথে দেখা করতে। কোনো কাউকে দিয়ে হয়তো সংবাদ নিচ্ছে, আপনার খোঁজ খবর নিচ্ছে, বা আপনি কেমন আছেন সেটা জানতে পারছে। আপনি কষ্টে আছেন সেটা ওনার কাছে পৌঁছে গেছে হয়তো। সে এখন এই মুহূর্তে আপনার কাছে ফিরে আসতে চাইছে, কারণ এখানে পেজ অফ কাপস এসছে বটম অফ দ্য ডেক। ঠিক আছে? আপনাদের সেপারেশনটা হয়েছে, খুব বেশি দিন হয়নি। ঠিক আছে? অল্প কিছু দিনের আপনাদের সঙ্গে সেপারেশন হয়েছে। আপনাদের সম্পর্কটা প্রবলেমে এসে দাঁড়িয়েছে। সেই প্রবলেমটা আপনার 100% সলভ হবে, কারণ সেই মানুষটি ফিরে আসছে। দেখুন, উনি ঘোড়ার পিঠে জয়ী হয়ে ফিরে আসছে। ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। নতুন কোনো সম্পর্কও আপনার হতে পারে কারো সাথে।
ঠিক আছে? নতুন কোনো মানুষ আপনার জীবনে ইনভলভ হতে পারে। দুঃখে থাকার মানুষকে ঈশ্বর কি পথ দেখাবে? 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 আর একটা কার্ড নেব। দেখুন, আপনার সাথে না তার কার্মিক বলুন, সোলমেট বলুন, আপনার সাথে তার একটা কানেক্টেড, যে কানেক্টেডটা আপনার সাথে সে সর্বদা রাখার চেষ্টা করছে, সেটা হচ্ছে আপনি। আপনি সেই মানুষটাকে এতটাই মিস করছেন, এতটাই তাকে চাইছেন মনের থেকে, সেটা ঈশ্বর অবশ্যই শুনবে, কেন শুনবে না, তাই তো? তবে এখন দেখুন, আমি বলবো আপনার পেজ অফ সোর্স এসছে, আপনার মানুষটা আপনাকেও ততটাই মিস করছে, ততটাই মিস করছে। সে হয়তো দেখাতে পারছে না, বোঝাতে পারছে না, হয়তো দুজনের মধ্যে এমন কিছু একটা প্রবলেম হয়েছে যে একজন অপরের কাছে কথাটা বলতে পারছে না, ঠিক আছে? কারণ এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, কিছু জানাতে চাইছে। তবে কেন দূরত্বটা? প্রশ্নটা এখানে, কেন দূরত্বটা? দূরত্বটা এই কারণেই হচ্ছে যে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করছো না। একজন আরেকজনকে বোঝার চেষ্টা করতে হবে, তবে তোমাদের জীবনে সব কিছু ভালো দিকেই এগোবে, ঠিক আছে? পুরনো যা কিছু হয়েছে, যা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমকে ওখানেই সমাপ্ত করতে হবে, ভুলে যেতে হবে পুরনো কিছুকে, ঠিক আছে? পুরনো কিছুকে ভুলে যেতে হবে। পুরনো কিছুকে ভুলে যাওয়া মানে মানুষটাকে ভুলে যাওয়া না। পুরনো তোমাদের যে সম্পর্কে একটা ঝামেলা হয়েছে, একটা সেপারেশন হয়েছে, কী কারণে, কারো মাধ্যমে হতে পারে, থার্ড পার্টি প্রবলেমে হতে পারে, সেই জায়গাগুলো ভুলে গিয়ে তোমাদেরকে এক হতে হবে, তবে তোমাদের দুজনের মিলনটা অবশ্যই হবে। কারণ এখানে একটা এমনই কার্ড এসছে, এইসব সোর্স, কারণ এটা হচ্ছে তোমার সময়টাকে বদলে দেবে। আর কি বার্তা আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। দুঃখে থাকার মানুষ ঈশ্বর পথ দেখাবে। আর একটা কার্ড নেব। বটম অন দ্য ডেক এসছে সিক্স অফ কাপস, সিক্স অফ সোর্স, দেখিয়ে দিচ্ছি। সিক্স অফ সোর্স, দেখো ম্যাজিশিয়ানের কার্ড এসছে। দেখো ম্যাজিক, যখন তোমার সাথে কিছু ভালো হবে তখন সেটাকে মানুষ ম্যাজিক বলে। হঠাৎ করে, হঠাৎ করে কোনো সুখবর, হঠাৎ করে কোনো আনন্দ, হঠাৎ করে অর্থ আসা, হঠাৎ করে চলে যাওয়া মানুষ ফিরে আসা, হঠাৎ করে পার্টনারকে কাছে পাওয়া, হঠাৎ করে নিজের বন্ধুকে কাছে পাওয়া, কারোর সাথে হঠাৎ করে দেখা হওয়া, এই সমস্ত কারণ তোমার সঙ্গে ঘটতে পারে বা আপনার সাথে ঘটতে পারে, ঠিক আছে? হঠাৎ করে দেখবেন কোনো কারোর সাথে আপনার ভালোবাসা হয়ে গেল, হঠাৎ করে কাউকে হয়তো মন দিয়ে ফেললেন, এরকম কিছু আপনার জীবনে হতে পারে। কারণ ম্যাজিশিয়ানের কার্ড এসছে। আপনি মানুষ হিসাবে যেমনই হন না কেন,
আপনি লোককে ভালো থাকার চেষ্টাটা আপনি আপনার মধ্যে রাখেন। আপনি মানুষকে অত্যাধিক ভালোবাসেন, ইভেন আপনি মানুষকে হেল্প করতেও চেষ্টা করেন, ঠিক আছে? যার জন্যই আপনি কষ্ট পান। আপনার কষ্টটার কারণটা হচ্ছে, দেখুন, আপনি যত ভালো হবেন তত আপনি কষ্ট পাবেন। হ্যাঁ, কথাই বলে যে ভালোরা কষ্ট পায় বেশি। হ্যাঁ, কারণ কেন পায়? ঈশ্বর তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য কষ্টটা দেয়। ঈশ্বর এটা চায় যে ওকে কষ্ট দিলে ও আমাকে স্মরণ করবে। দেখো, যখনই তোমরা মনে করবে কষ্ট পাচ্ছ, তখন আমরা কিন্তু কথায় কথায় বলে ফেলি হে ভগবান, তখন কিন্তু ঈশ্বরকে স্মরণ করি। ভগবান যখন কষ্ট দেন, তখন ভগবান কষ্ট দেন না, কষ্ট আমরা কর্মফল পাই। যখন সেই কর্মফলটা এই জন্যই পাই যাতে আমরা ঈশ্বরকে স্মরণ করতে পারি, কারণ যে ভালো মানুষ সেই কষ্ট পায়, আর তখনই সে ঈশ্বরের শরণাপন্ন হয়। ঈশ্বর তখন তাকে যেভাবেই হোক বাঁচান, তাই তো? কারণ এখানে রিভার্সের কার্ডটা এসছে, দুজনের মধ্যে মিলনটা অবশ্যই হবে, কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি যোগাযোগ হতে চলেছে। এমন কোনো মানুষের সাথে যোগাযোগ হতে চলেছে যে তোমাকে হেল্প করবে, ঠিক আছে? কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে। কারো মাধ্যম দিয়ে তোমাদের সম্পর্কটা ঠিক হতে পারে। ইভেন দুজনের মধ্যে মতবিরোধ যদি দূর করে থাকো, তবে দুজনকে কন্ট্যাক্ট করে থাকো, তবে মিলনটা তোমাদের অবশ্যই হবে। এখানে আসছে 8 অফ ভ্যান, ঠিক আছে? কেউ আছে তোমার জীবনে যে তোমার ভালোবাসাকে সে মেনে নিচ্ছে না, মেনে নিতে চাইছে না। কোনো কিছু প্রবলেম এসে দাঁড়িয়ে আছে, যে প্রবলেমটা থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো না। কষ্টটা তোমাদের ওখানেই হচ্ছে। কিছু কিছু মানুষ আছে যে মানুষ কষ্ট দিয়ে খুব আনন্দ পায়, ঠিক আছে? দেখবো ঈশ্বর তোমার ভালোবাসাকে অবশ্যই ফিরিয়ে দেবে, ইমিডিয়েট দেবে। একটু দেরি হবে, আমি বলি একটু দেরি হবে, কার্ডে বলছে দেরি হবে, কিন্তু আমি বলছি ইমিডিয়েট হবে। কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে। এখানে যেমন আসছে একটু দেরি হবে, ঠিক আছে, আবার এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে। দেরি হলেও খুব একটা দেরি হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। এখানে তোমাকে বলবো, এঞ্জেল বলছে ডোন্ট নট দ্য রাইট টাইম। এই সময়টা তোমার জন্য খুব খারাপ যাচ্ছে। ডোন্ট স্টপ, থেমে থেকো না। তোমার সময়টা খারাপ যাচ্ছে জন্য তুমি থেমে থেকো না। তুমি তোমার কর্মটা করে যাও। তুমি যেভাবে চলছো সেভাবেই চলো। যেভাবে তুমি নিজেকে রক্ষা করতে পারো, রক্ষা করছো, সেভাবেই রক্ষা করবে। কারণ মানুষ যখন দুঃখে পড়ে অনেক কিছুই করে ফেলে, অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় আসে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে কি করতে হবে? হেল্পফুল পিপল। তুমি একজন হেল্পফুল মানুষ, আমি জানি। তুমি এখানে কার্ডই এসছে যে তুমি লোককে ভালোবাসো, ভালো রাখার চেষ্টা করো, প্রত্যেককে ভালোবাসো, এরকম একটা মনোবৃত্ত তোমার। তুমি চাও না কারো ক্ষতি হোক, কারো খারাপ হোক, এটা তুমি চাও না, ঠিক আছে? তবে তোমার খারাপ কি করে হবে? তোমার ভালো অবশ্যই হবে। কোনো মানুষকে হেল্প করে, ঠিক আছে? আবার কোনো মানুষই মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়।
ফরগিভনেস, অপরচুনিটি। আর একটা কার্ড নেব, দুটো কার্ড চলে এসছে। লিসেন টু ইয়োর ইনটিউশন। এখানে এসছে দেয়ার সামথিং বেটার, বাট আমাদের ডেক এসছেন চুজ এ নিউ ডাইরেকশন। এখানে যারা সম্পর্ক নিয়ে প্রবলেমে পড়ে আছো, ঠিক আছে, ঈশ্বর তোমাকে কোনো একটা বার্তা দিতে চলেছে, যে বার্তাটা তোমাকে বুঝতে হবে। এই সম্পর্ক নিয়ে যদি তোমার কোনো জটিলতা থাকে, তোমার যদি সম্পর্কটা জোড়া নাই লাগে, তবে তুমি নতুন করে কিছু ভাবতে পারো। নতুন কেউ তোমার জীবনে আসবে, নতুন কোনো মানুষ। সেই মানুষটাও যাকে তুমি মিস করছো, যার জন্য তুমি ওয়েট করছো, সে মানুষটাও কিন্তু তোমার কাছে ফিরে আসবে। সেই মানুষটাও তোমার কাছে ফিরে আসবে, দেখবে মিলিয়ে নেবে। 1 বছর 2 বছর 5 বছর পরে ও আবার ফিরে আসবে তোমার কাছে। কিন্তু তোমার জীবনে কোনো নতুন মানুষ আসতে চলেছে। এখানে এসছে ফরগিভনেস। তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে থাকো যদি, তবে ঈশ্বরই তোমাকে পথ দেখাবে, ঠিক আছে। ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে থাকো, তবে ঈশ্বর তোমাকে অবশ্যই পথ দেখাবে। অপরচুনিটি আসছে, এঞ্জেল বলছে অনেক সুযোগ তোমার জীবনে আসবে। তুমি যে সম্পর্ক নিয়ে দুঃখে সময় কাটাচ্ছ, কষ্ট পাচ্ছ, সেই জায়গাটা থেকে তুমি যদি বেরিয়ে আসতে পারো, তোমার অনেক সুযোগ আসবে। ভালো সুইটেবল তোমার জন্য কিছু ঈশ্বর ভেবে রেখেছে। আর যদি মনে করছো না আমি সেই মানুষটাকেই ভালোবাসি, সেই মানুষটাকেই চাই, তবে তোমাকে তোমার মনের কথা শুনতে হবে। মন কি বলছে? লিসেন টু ইউর ইনটিউশন। মন কি বলছে, মন কি চাইছে? দেখো, তোমার মন যেটা চাইছে তুমি সেটা করো, মনের উপরে কিছু নেই, ঠিক আছে। এখানে আসছে দেয়ার সামথিং বেটার। ভালো থেকে ভালো কিছু তোমার জীবনে ঘটতে চলেছে। সে মানুষটাও ফিরে আসতে পারে, অপরচুনিটি, কোনো সুযোগও তোমার আসতে পারে, তোমার জীবনে অন্য কোনো সুযোগও আসতে পারে। হ্যাঁ, তার জন্য ভেঙে পড়লে হবে না। তার জন্য একজনের জন্য তুমি মন খারাপ করে ভেঙে পড়ে থাকবে, কষ্ট পাবে। সেই জায়গাটা থেকে তুমি যদি বেরিয়ে আসতে পারো, তবে তোমার জন্য অপরচুনিটি আছে, ঠিক আছে। এখানে আসছে চুজ এ নিউ ডাইরেকশান। দেখো, প্রত্যেকটা কার্ডের মধ্যে আসছে তোমার জীবনে নতুন কেউ আসছে, তোমার জীবনে নতুন কোনো দিশা তুমি পাবে, যে দিশা তুমি খুঁজছো। হ্যাঁ, যে দিশা তুমি খুঁজছো, হয়তো তুমি পুরনো মানুষটাকে চাইছো, সেই দিশাটাও তোমার সফল হতে পারে। ইভেন তোমার জীবনে নতুন কেউ আসতে পারে, সেই অপরচুনিটি তোমার আসবে, ঠিক আছে। দুঃখ থেকে লাভ নেই, দুঃখে থাকার মানুষ ঈশ্বরের পথ কি দেখাবে পথ। এখানে ফরগিভনেস এসেছে, অনেকটাই ঈশ্বরের উপরে তুমি ভরসা করো, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে রেখেছো, যার জন্যই তোমার অনেক জীবনে অনেক খুশি আসতে চলেছে, সুযোগ আসতে চলেছে। সেই সুযোগগুলোকে তুমি গ্রহণ করবে না করবে সেটা তোমার ব্যাপার। লিসেন টু ইয়োর ইনটিউশন। তোমার মনের ব্যাপার, তোমার মন কি বলছে সেটা শোনো, মন কি চাইছে সেটা শোনো, সেটাতে তোমার ভালো হবে। কারণ দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু তোমার জীবনে প্রবেশ করতে চলেছে, যা তুমি কখনোই কল্পনা করতে পারবে না যে তোমার জীবনেও ভালো কিছু আছে, ঘটবে। হ্যাঁ, কেন ঘটবে না? ঈশ্বর যে তোমার বার্তা পৌঁছেছে ঈশ্বরের কাছে, ঈশ্বর চাইছেন যে তোমার ভালো কিছু হোক, ঈশ্বর চাইছেন তোমার মঙ্গল হোক। হ্যাঁ, এখানে আমি বলবো যারা অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে আছো, তারা একটু পার্সোনাল রিডিং নিয়ে নেবে, ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নেবে। যদি জন্মছকে কোনো প্রবলেম থাকে, তবে ভালোবাসা রিলেশনের মধ্যে প্রবলেম আসে। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে তোমরা একটু পার্সোনাল রিডিং নিয়ে নেবে। পার্সোনাল রিডিং নিতে এমন কিছু টাকা পয়সা খরচ হয় না, তবে নিজের ভবিষ্যৎটা জেনে নেওয়াটা খুব দরকার। এখন আমি এটাই বলবো যে প্রত্যেকটা মানুষই চায় যে আমার জীবনটা যেন ভালোভাবে কাটে, আমার জীবনটা যেন ভালোভাবে কাটে, এই আশাটা সবাই করে। সেই জন্য বলছি জন্মছক দেখে নেবে, ডেট অফ বার্থ থাকলে, না হলে পার্সোনাল রিডিং করে নেবে, দেখবে আগামী দিনগুলো তোমার জন্য ভালো পথই দেখাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর তোমরা যারা আছো
ইউটিউবে আমার বন্ধুরা, তাদের প্রত্যেককে বলবো তোমরা আমার চ্যানেলে গিয়ে আমাকে প্রত্যেকে একটা করে স্টার দেওয়ার চেষ্টা করবে। স্টারটা আমার খুব দরকার, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝবে না কোন জায়গাটা তোমার জন্য সলিউশন আছে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে।